আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিজি এর পক্ষ থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে আমরা ভিডিওতে দেখাবো যে কিভাবে আর্ক ম্যাপে একটা এক্সেল ফাইল ডাউন ইনপুট করতে হয়। আমরা যখন ফিল্ড ওয়ার্কে কাজ করতে যাই তখন অনেকগুলো পয়েন্টে আমরা ওখানকার ল্যাটিটিউড এবং লংজিটিউড ভ্যালুগুলো নিয়ে থাকি, যেটা আমরা হচ্ছে এক্সেল শিটে পরে আমরা ইনপুট করি। বাট এক্সেল থেকে আমরা যখন ম্যাপে কনভার্ট করব বা ম্যাপে ওই পয়েন্টগুলো দেখাবো, সে সময় আমাদেরকে আর্ক ম্যাপে ওই এক্সেল ফাইলটা ইম্পোর্ট করতে হয়। তো এইটি করার জন্য প্রথমে আমরা হচ্ছে এক্সেল ফাইল যেটা আমরা তৈরি করব ওইটা আগে সেভ করতে হবে। তো আমাদের এখানে কিছু ল্যাটিটিউড এবং লংজিটিউড ভ্যালুগুলো দেওয়া আছে, বা এগুলো লিখে নিয়েছি প্রায় 21টা ভ্যালু প্লট আকারে। তো এটা যখন আমরা সেভ করব আমাদের ফাইলে, তখন একটু কেয়ারফুলি আমার যেখানে সেভ করব সেই ফোল্ডারটাকে বেছে নিই। ওকে, হেয়ার এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে এসে আমাদেরকে এই যে সিএসভি ফাইল যেটি আছে UTF-8 ডেসিমেল, এটা সিলেক্ট করতে হবে। এটা মেইন বা ইম্পর্টেন্ট কাজ। সো এখানে আমরা সেভ করে নিলাম। দেন আমরা এখন হচ্ছে আমাদের আর্ক জিএস বা আর্ক ম্যাপে যাব। So this is our home page of arc map. We have to add data first of all. So go to add data option and add your study area. Here I add visited 3 map. ভিজিট 3 তে উপজেলা পর্যন্ত দেখা যায়, এই জন্য এটা অ্যাড করে নিচ্ছি। ওকে, আমার স্টাডি এরিয়াটা হচ্ছে এখানে। সো আমি আমার স্টাডি এরিয়াটা পুরো পুরো বাংলাদেশ থেকে আলাদা করে নেব প্রথমে। সো সিলেক্ট and then right click, data, export data. So here I select output, then OK, and click out this visited free, and this is my study area. Now I add my CSV file of Excel file. So first of all, go to file option, then add add data again, and এখন হচ্ছে যেখানে আমরা CSV ফাইলটি সর্বপ্রথম সেভ করে নিয়েছিলাম এক্সেল ফাইল থেকে, সেখানে যেতে হবে। Okay, this is my CSV file, and then add. So এখানে লেয়ার ভিউতে আমরা এটা দেখতে পাচ্ছি। Again right click here and display XY data, means latitude longitude. So X longitude, Y latitude, and here you can see the coordinate system GCS WGS 1984. আপনাদের যদি এটা না দেখায় তাহলে এডিট অপশনে গিয়ে এটা সিলেক্ট করে নিতে হবে। সো এখানে প্রথমে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, দেন word option, and then here you can see 1984, and OK again. Okay, now I see my point data and latitude longitude value যেটা এক্সেল ফাইলে আমার লেখা ছিল, এক্সওয়াই ডাটা। এবং এখান থেকে আমরা আমাদের এই চিহ্নগুলো চেঞ্জ করে দিতে পারবো, এবং এটা সাইজ থেকে শুরু করে সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে কালার চেঞ্জ করা যাবে। এবং আমরা চাইলে এখানের ভেতরে যে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে আমরা হচ্ছে এই যে ল্যাটিটিউড লংজিটিউড ভ্যালুগুলো যেটা আমাদের এক্সেল ফাইলে ছিল সেটা ডিটেইল এখানে দেখতে পাবো।
তো এটাই ছিল মূলত আজকের কন্টেন্টটা, যে এক্সেল ফাইল থেকে বা যেটা আমরা ডাটাগুলো কালেক্ট করি ওইটা কিভাবে আর্কম্যাপে অ্যাড করব। এরপরে তো বাকিটা আপনারা জানেন। এরপরে হচ্ছে আপনার লেআউট ভিউ গিয়ে এবার সাজিয়ে নিতে হবে আর কি। আপনার এখানে এখানে আপনার হচ্ছে নাম, নট অ্যারো, তারপর আপনার এই যে আপনার কি বলে এটা, ল্যাটিটিউড লংজিটিউড যে ভ্যালুগুলো গ্রিড অপশনে গিয়ে ওটা করতে হয়, এবং লিজেন্ড, এগুলো কমপ্লিট করলে একটা সম্পূর্ণ ম্যাপ হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।